মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, এই যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয় বরং ইরানই নির্ধারণ করবে। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং সাম্প্রতিক পরিস্থিতি আড়াল করতে ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করেছেন। এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব। আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তারা এখন যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। তার অভিযোগ, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, তবে এ তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের সামরিক লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। তবে তিনি স্বীকার করেছেন, এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই। এই উত্তেজনার মধ্যেই ইরানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হওয়ার পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। নতুন নেতৃত্বকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক সমাবেশও হয়েছে। হাজার হাজার মানুষ নতুন নেতার প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে। এদিকে বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। অন্যদিকে ইসরায়েলেও হামলায় নিহতের খবর পাওয়া গেছে। একই সময়ে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যকেও বড় ধরনের অস্থিরতার মুখে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে এই সংঘাত এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। যুদ্ধ কতদিন চলবে এবং শেষ পর্যন্ত কোন দিকে পরিস্থিতি মোড় নেবে সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।